নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আমার চ্যানেলে প্রতিদিনের মতো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মিক্স সবজি, কীভাবে আমি মিক্স সবজি বাড়িতে রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, শুরু করা যায় আজকে ভিডিও। শুরু করার আগে বন্ধুরা তোমাদের কিছু বলে রাখি, প্লিজ তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে। আর দেখো মিক্স সবজি উপকরণে তোমাদের দেখাচ্ছি, সিম রয়েছে, বিম রয়েছে, ক্যাপসিকাম রয়েছে আর কুমড়ো ফুল রয়েছে। এগুলো দিয়েই আজকে মিক্স সবজি আমি রান্না করব। আর দেখো মিক্স সবজির জন্য আমি সবজিগুলো কুটে ফেলেছি এবং ধুয়েও রেখেছি। খুব সুন্দর করে সমস্ত সবজি আমি কুটে রেখেছি। দেখো লাউ ফুল, আর এখানে আদা রসুন, সিম রয়েছে, পেঁয়াজ কুচি, বিম, আর সাথে রয়েছে বড়ি, যেটা দেখো বড়িটা ভাজতে লেগে গিয়েছি। বড়িও আমি মিক্স সবজিতে দেব, এটা রান্না করতে লেগে গিয়েছি। প্রথমে বড়িটাকে আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। আর কড়াতে আমি তেল দিয়েছি। দেখো বড়িটা অলরেডি অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, অলরেডি ভাজা আমার হয়ে গেছে, আমি এবারটা তুলে নিচ্ছি। দেখো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। আর দেখো কড়াতে অল্প তেল রয়েছে, আর একটু আমি তেল দিয়ে দেবো রান্নাটা চাপানোর জন্য। প্রথমে সবজিগুলো সব নেড়ে নেব, তাই আমি প্রথমে বিমগুলো দিয়ে দিচ্ছি তেলের উপরে, একটু প্রথমে ভালো করে ভাজা করে নেব। এই দেখো বন্ধুরা, বিমগুলো অলরেডি তেলে লাড়তে লেগে গিয়েছি আমি। এবার আমি ক্যাপসিকাম রয়েছে, সব ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। যেহেতু শুধু সবজি হবে তাই সবজিটাকে একটু ভালো করে ভেজে নেব। প্রত্যেকটা সবজি একটু ভালো করে তেলেতে নেড়ে নেব প্রথমে। দেখো সমস্ত সবজিগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। কারণ সবজি যদি ভালো করে না ভাজা হয় তাহলে একটা কেমন ভ্যাপসানি গন্ধ ওঠে, তাই আমি ভালো করে সবজিটাকে লেড়ে নেব। এবার দেখো শিমগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা, ছোটো ছোটো করে কুটে রেখেছিলাম সমস্ত সবজি। আর দেখো আলুগুলোও আমি দিয়ে দিচ্ছি। এক এক করে সমস্ত সবজি দিয়ে ভালো করে আমি ভেজে নেব সবজিগুলোকে। দেখো বন্ধুরা, সমস্ত সবজি আমি অলরেডি দিয়ে দিয়েছি এক এক করে। এবার একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। আর দেখো স্বাদ মতো আমি নুনও দিয়ে দিয়েছি সবজির মধ্যে, কারণ নুনটা পরিমাণ মতো দিয়ে, নুন হচ্ছে রান্নার মধ্যে সবচেয়ে বড় একটা স্বাদ, তাই আমি নুনটা পরিমাণ মতো দিয়েছি। আর দেখো বড়িগুলো ভাজা করে রেখেছিলাম, এগুলোকে একটু ভালো করে একটু গুঁড়া করে নেব। গোটা গোটা বড়িগুলো থাকবে না, আমি অনেকটাই গুঁড়া করে নিয়েছি। দেখো বন্ধুরা, অনেকটাই হাত দিয়ে আমি গুঁড়ো করে ফেলেছি, যেহেতু ভাজা ছিল তাই গুঁড়ো সহজেই হয়ে গিয়েছে। আর এদিকে দেখো বন্ধুরা, সবজিগুলো অলরেডি খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সবজিগুলোকে তুলে নিয়েছি। এবার আবার আমি কড়াতে আমি তেল দিয়ে দেবো। এবার আমি সবজিটাকে তুলবো। দেখো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি, অলরেডি ভাজা ভালোভাবে হয়েছে। আমি এবার ফুটন দিয়ে দিয়েছি, ফুটনটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। হালকা ভাজা হয়ে গেলে এবার মশলাটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, প্রথমে আমি হলদিটা দিয়ে দিয়েছি। এবার হলদিটা আমি তেলের মধ্যে দিয়েছি, আর আমি এটা রান্নাটা করেছি একদম হালকা অল্প তেলে। যেহেতু আমি সবজিতে তেল দিয়ে নেড়েছি তাই আমি অল্প তেলেই রান্নাটা করছি। আর দেখো একটু জল দিয়ে দিলাম মশলাতে। এবার মশলাটা আমি অলরেডি দিয়ে দিয়েছি, যেটা প্রথমেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। আদা, 2 কোঁচা রসুন আর হচ্ছে জিরে বাটা দিয়ে দিয়েছি মশলাতে। আর দেখো ফুলগুলো কুটে রেখেছিলাম, এবার আমি ফুলগুলো দিয়ে দেবো এক এক করে সব। এই দেখো বন্ধুরা, ফুলগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি। আর ফুলগুলো যেহেতু আমি লেড়ে রাখিনি, আর ফুলগুলো খুব জলদি গলে যায়, তাই আমি একটু দেরি করেই ফুলগুলো দিয়েছি। আর মশলার মধ্যেই আমি দিয়ে দিয়েছি, একটুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো ফুলগুলোকে। এই দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, এবার মশলার মধ্যে খুব সহজেই মিশে যাবে এই ফুলগুলো, অল্পতেই হয়ে গিয়েছে আমার। এবার আমি সবজিগুলো, ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো ফুলের মধ্যেই। এই রান্নাটা একদম আমি অল্প মশলায় অল্প তেলে রান্না করেছি। এবার আমি ভালো করে সব কিছু ভালো করে মিক্স করে নেব। দেখো ফুলগুলো কীরকম গলে গিয়েছে, আর সবজিটাও ভেজে রেখেছিলাম তাই খুব সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দেবো। দেখো বড়িগুলো ভেঙে দিয়েছিলাম অনেকটাই, সেগুলোই দিয়ে দিয়েছি আমি বড়িগুলো। এবার ভালো করে আমি নেড়ে নেব, সমস্ত সবজি একসঙ্গেই আমি নেড়ে নিচ্ছি।
দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে মিক্সড হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সবজিগুলোকে। আমি জল দিয়ে দিচ্ছি ওটা পরিমাণ মতো, যেহেতু আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল ভাজাতে, তাই আমি অল্প পরিমাণেই জল দেব। এটা যেহেতু ঝোল হবে না, শুকনো শুকনোভাবেই হবে, তাই আমি অল্প জলেই চাপা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার রান্না কমপ্লিট। আজকের মতো এখানেই। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাপোর্ট করার জন্য আরও অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর এই মিক্স সবজি রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আজ আসি, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। টাটা, থ্যাংক ইউ বন্ধুরা।